হ্যালো এভরিওয়ান, 100 পাইথন কোডিং চ্যালেঞ্জ এর চ্যালেঞ্জ 9 এ আপনাদের স্বাগতম। চ্যালেঞ্জ 9 এ আমরা শিখব কিভাবে একটি CSV স্ট্রিংকে টোকেনাইজ করতে হয়। এখানে কিছু নতুন টার্ম রয়েছে, আপনাদের সামনে হয়তো এগুলো পরিচিত মনে হতে পারে অথবা অনেকের কাছে অপরিচিত। তো যাদের কাছে এই বিষয়গুলো নতুন, তাদের জন্য এই বিষয়গুলো ক্লিয়ার করা জরুরি। তো CSV এর ফুল ফর্ম হচ্ছে কমা সেপারেটেড ভ্যালুস। এটি একটি জনপ্রিয় ফাইল ফরম্যাট যেখানে ফাইলের ভ্যালুগুলোকে কমা দ্বারা সেপারেট করে রাখা হয়। তো এখানে CSV স্ট্রিং বলতে বোঝাচ্ছে আমাদের স্ট্রিং এর যে টোকেন গুলো রয়েছে বা কন্টেন্ট গুলো রয়েছে অথবা ভ্যালুগুলো রয়েছে সেগুলো কি কমা দ্বারা সেপারেট থাকবে। আর টোকেনাইজিং অর্থ হচ্ছে কমা দ্বারা সেপারেটেড যে ভ্যালুগুলো রয়েছে সেগুলোকে আমরা আলাদা করে একটি লিস্ট তৈরি করব। এই প্রবলেমের জন্য আমরা তিনটি আলাদা আলাদা সলিউশন দেখব। ফার্স্ট সলিউশনে আমি একটি ভেরিয়েবল স্ট্রিং নিয়েছি যার মধ্যে CSV স্ট্রিংটা আমরা স্টোর করেছি। এই স্ট্রিং এ আমরা দেখতে পাচ্ছি তিনটি আলাদা টোকেন রয়েছে, নেম, এজ এবং সিটি, এবং এই টোকেনগুলো কমা দ্বারা সেপারেট রয়েছে। এরপরে আমরা দুইটি ভেরিয়েবল নিয়েছি। ফার্স্ট ভেরিয়েবল হচ্ছে টোকেনস। টোকেনস আমরা দেখতে পাচ্ছি এটা একটি এমটি লিস্ট। আমরা জানি পাইথনে থার্ড ব্র্যাকেটের মাধ্যমে লিস্ট ক্রিয়েট করা হয়। এবং আরো একটি ভেরিয়েবল নিয়েছি সেটা হচ্ছে কি কারেন্ট টোকেন। কারেন্ট টোকেন কি একটি এমটি স্ট্রিং। তো টোকেন হচ্ছে এমটি লিস্ট, কারেন্ট টোকেন হচ্ছে এমটি স্ট্রিং। ওকে, তো এই দুইটির কাজ কি আমরা একটু পরেই বুঝতে পারবো। আমাদের স্ট্র্যাটেজি হচ্ছে আমরা আমাদের যে CSV স্ট্রিং রয়েছে সেই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে ইটারেট করতে থাকবো এবং প্রত্যেক ইটারেশনের সময় আমরা যে ক্যারেক্টার গুলোকে পাবো সেগুলোকে কি কারেন্ট টোকেনের মধ্যে কনক্যাট করে রেখে দিব। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ না কোনো একটা কমা এনকাউন্টার হচ্ছে। যখনই কমা এনকাউন্টার হবে তখনই আমরা বুঝবো যে আমাদের একটি টোকেন কমপ্লিট হয়ে গেছে। তো সেই টোকেনকে আমরা কি করে দিব? টোকেন ভেরিয়েবলের মধ্যে স্টোর করে দিব এবং কারেন্ট টোকেনকে তখন কি করে দিব? রিলিজ করে দিব, অর্থাৎ আবার এমটি করে দিব। তো এই কাজটা আমরা কিসের মাধ্যমে করতে পারি? ফর লুপের মাধ্যমে করতে পারি। এই কাজগুলো অলরেডি আমরা শিখে আসছি। সেম জিনিস, সেম লজিক আমরা ফলো করেছি। ফর চার, অর্থাৎ আমাদের ইটারেটিভ ভেরিয়েবল হচ্ছে চার ইন স্ট্রিং। তো আমাদের এই যে CSV স্ট্রিং রয়েছে এই স্ট্রিং এর প্রত্যেকটা ক্যারেক্টারকে আমরা কি করব? ইটারেট করতে থাকব। এখন আমরা লজিকের দিকে আসি। ইফ চার ইজ ইকুয়াল টু কমা, আমাদের কারেন্ট ইটারেটিভ ক্যারেক্টার কমা কিনা, যদি কমা হয় সেক্ষেত্রে আমরা কি করব? টোকেন যেটা রয়েছে আমাদের এমটি লিস্ট, এই এমটি লিস্টের মধ্যে আমরা অ্যাপেন্ড করে দিব কি কারেন্ট টোকেন। তো কারেন্ট টোকেনের মধ্যে কি থাকবে? কারেন্ট টোকেনের মধ্যে কমা এর আগে পর্যন্ত যে ক্যারেক্টার গুলো রয়েছে সেই ক্যারেক্টার গুলো নিয়ে যে টোকেন তৈরি হয়েছে সেই টোকেনটি, সেই টোকেন আমরা কি করে দিব? অ্যাপেন্ড করে দিব। তারপরে আমাদের কি করতে হবে? কারেন্ট টোকেনকে আবার রিলিজ করে দিতে হবে, অর্থাৎ এটাকে আবার এমটি করে দিতে হবে। ওকে, তাহলে ইফ কন্ডিশনটা অবশ্যই বুঝতে পারছেন। ইফ যদি এই কন্ডিশন যদি না হয়, অর্থাৎ আমাদের কারেন্ট যে ক্যারেক্টার রয়েছে স্ট্রিং এ সেটা যদি কমা না হয়, সেক্ষেত্রে আমরা কি করে দিব? কারেন্ট টোকেনের মধ্যে যে ক্যারেক্টার রয়েছে সেই ক্যারেক্টারটা কনক্যাট করে রেখে দিব। তো এইটা বেটার ওয়েতে বোঝার জন্য আমরা প্রত্যেকটা ইটারেশন একটু ফলো করব খুব সংক্ষেপে। ফার্স্ট ইটারেশনে আমাদের ক্যারেক্টারের ভ্যালু হচ্ছে n। তো আমাদের এই কন্ডিশন যেহেতু ফলস হচ্ছে, এলস এর মধ্যে যে কোডটি রয়েছে এইটি এক্সিকিউট করবে। আমাদের কারেন্ট টোকেনের ভ্যালু ছিল এমটি। তো এমটি এই কারেন্ট টোকেন ভেরিয়েবলের সাথে আমরা কনক্যাট করব কি কার। কারের ভ্যালু হচ্ছে n, আমাদের কারেন্ট টোকেনের ভ্যালু হবে কি n, এবং টোকেন যে লিস্ট রয়েছে এটা এমটি থেকে যাবে। সেকেন্ড ইটারেশনে আমাদের ক্যারেক্টারের ভ্যালু হচ্ছে a, আমাদের ইফ কন্ডিশন ফলস, তো এলস এর মধ্যে যে কোড রয়েছে সেটা এক্সিকিউট করবে। কারেন্ট টোকেনের সাথে আমরা কনক্যাট করব কি কারের ভ্যালু। কারের ভ্যালু হচ্ছে a, কারেন্ট টোকেনের ভ্যালু ছিল n, n এর সাথে আমরা a কনক্যাট করে n a করে দিয়েছি, টোকেনের ভ্যালু এমটি রয়েছে। থার্ড ইটারেশনে কারের ভ্যালু হচ্ছে m। তো আমাদের এলস কন্ডিশন স্যাটিসফাই করছে এবং এই লাইনটা এক্সিকিউট করছে। তো এম এর জন্য কারেন্ট টোকেনের আমাদের প্রিভিয়াস ভ্যালু ছিল এন এ, এন এর সাথে আমরা এম কনক্যাট করে এন এ এম তৈরি করেছি, টোকেনের ভ্যালু এমটি রয়েছে।
ফোর্থ ইটারেশনে আমাদের কারের ভ্যালু হচ্ছে ই, আমাদের এলস কন্ডিশন স্যাটিসফাই করছে। তো কারেন্ট টোকেনে আমাদের কি করতে হবে, প্রিভিয়াস যে ভ্যালু ছিল এন এ এম এর সাথে আমরা ই কনক্যাট করে দিয়েছি, টোকেনের ভ্যালু এমটি রয়েছে। এবার আসি ফিফথ ইটারেশনে। ফিফথ ইটারেশনে আমরা এনকাউন্টার করলাম কি, ক্যারেক্টারের ভ্যালু হচ্ছে কোমা। আমাদের যেহেতু কোমা হচ্ছে এই কন্ডিশন স্যাটিসফাই করছে, এই কন্ডিশন ট্রু হওয়ার জন্য আমাদের ইফের মধ্যে লেখা যে দুইটি লাইন রয়েছে এই দুইটি লাইন এক্সিকিউট করবে। ফার্স্ট লাইনে আমরা কি করেছি, টোকেন যে লিস্ট রয়েছে এমটি তার সাথে অ্যাপেন্ড করেছি কি কারেন্ট টোকেন। এখন ফিফথ ইটারেশন যদি খেয়াল করি, ফিফথ ইটারেশনে আমাদের কারেন্ট টোকেন কি ছিল, নেম, এন এ এম ই। এখন কি করব, টোকেন যে লিস্ট রয়েছে এর মধ্যে অ্যাপেন্ড করে দিব কি কারেন্ট টোকেন। কারেন্ট টোকেন শুরুতে ছিল হচ্ছে NAME, এটাকে অ্যাপেন্ড করে দিলে টোকেনের ভ্যালু হবে নেম, এবং কারেন্ট টোকেনকে পরবর্তী লাইনে কি করে দিয়েছি, এমটি করে দিয়েছি, অর্থাৎ রিলিজ করে দিয়েছি। রিলিজ করে দিলে কারেন্ট টোকেনের ভ্যালু কি হয়ে যাবে, এমটি, এবং টোকেনের মধ্যে একটি টোকেন অ্যাপেন্ড হলো, সেটা হচ্ছে কি নেম। ফিফথ ইটারেশন আশা করি বুঝতে পারছেন। সিক্সথ ইটারেশনে কারের ভ্যালু হচ্ছে এ, কারেন্ট টোকেনে কি হবে, প্রথমে এমটি ছিল তার সাথে এ কনক্যাট হয়েছে, টোকেনের মধ্যে নেম রয়েছে। সেভেন্থ ইটারেশনে চারের ভ্যালু হচ্ছে জি, কারেন্ট টোকেনে কি হবে, প্রিভিয়াসলি এ ছিল তার সাথে জি কনক্যাট হবে, টোকেনে নেম রয়েছে। এইট ইটারেশনে আমাদের চারের ভ্যালু ছিল ই, কারেন্ট টোকেনে প্রিভিয়াসলি ছিল এজি, এর সাথে আমাদের এজিই এটা কনক্যাট হয়েছে, টোকেনের মধ্যে নেম রয়েছে। নাইনথ ইটারেশনে আমরা আবার একটি কোমা এনকাউন্টার করেছি। তো কোমা যখন থাকবে তখন আমাদের ইফ এর কন্ডিশন স্যাটিসফাই করবে, টোকেনের সাথে আমরা কি অ্যাপেন্ড করে দিব, কারেন্ট টোকেনের ভ্যালু। কারেন্ট টোকেনের ভ্যালু নাইনথ ইটারেশনের আগে ছিল এজিই, এজিই কে আমরা টোকেনের মধ্যে অ্যাপেন্ড করে দিয়েছি এজিই, এবং কারেন্ট টোকেনকে রিলিজ করে দিয়ে এমটি করে দিয়েছি। টেনথ ইটারেশনে আমরা আসি। টেনথ ইটারেশনে আমরা পেয়েছি সি, কারেন্ট টোকেনের সি কনক্যাট করেছি, টোকেনের ভ্যালু নেম এজ রয়েছে। 11th ইটারেশনে চারের ভ্যালু হচ্ছে আই, কারেন্ট টোকেনে সি আই হয়ে গেছে, টোকেনের মধ্যে নেম এজ রয়েছে। এরপরে আমরা 12th ইটারেশনে আসি এবং 13th ইটারেশনে আসি। 12th ইটারেশনে চারের ভ্যালু হচ্ছে টি, কারেন্ট টোকেন হচ্ছে সিআইটি, টোকেনের মধ্যে নেম এবং এজ রয়েছে। 13th ইটারেশনে আমরা চারের ভ্যালু পেয়েছি ওয়াই, কারেন্ট টোকেনে হয়ে গেছে সিআইটিওয়াই, এবং টোকেনে নেম এবং এজ রয়েছে। আমরা 13টি ইটারেশন শেষে আর কোনো কমা পেলাম না, তো আমাদের টোকেনের মধ্যে নেম এবং এজ রয়েছে, কারেন্ট টোকেনের মধ্যে সিটি রয়েছে। ওকে, তাহলে আমাদের এত পর্যন্ত কোডে যে কাজগুলো হলো সেগুলো হচ্ছে, আমাদের টোকেনের মধ্যে নেম এবং এজ পেয়েছি, কারেন্ট টোকেনের মধ্যে সিটি পেয়েছি। এখন আমাদের কাজ কি শেষ? আমাদের কাজ কিন্তু শেষ না, কেননা আমরা চাচ্ছি কি, স্ট্রিং এর মধ্যে যে সিএসভি ফাইলের ভ্যালুগুলো ছিল সেই সবগুলো ভ্যালু নিয়ে আমাদের লিস্ট তৈরি করতে হবে। এখন এই ফর লুপ শেষে আমরা যদি টোকেনের ভ্যালুকে প্রিন্ট করে দিতাম, তাহলে টোকেনের মধ্যে আমরা দুইটি ভ্যালু দেখতে পেতাম, একটা হচ্ছে নেম আর একটা হচ্ছে এজ। তো আমাদের সিটিটাকে অ্যাপেন্ড করা বাকি রয়েছে, এই কাজটা আমাদের লুপের বাইরে গিয়ে ম্যানুয়ালি করতে হবে। ওকে, তো ম্যানুয়ালি আমরা কি করেছি, টোকেন ডট অ্যাপেন্ড, কারেন্ট টোকেনের ভ্যালুকে অ্যাপেন্ড করে দিয়েছি। এরপরে আমরা কি করে দিয়েছি, টোকেন যে লিস্ট রয়েছে এটাকে প্রিন্ট করে দিয়েছি। তো আমাদের এক্সপেক্টেড আউটপুট কি হবে, এক্সপেক্টেড আউটপুট হবে টোকেনের মধ্যে নেম এজ এবং সিটি দেখতে পাবো। আমরা এই কোডটি রান করি এবং আউটপুটটা অবজার্ভ করি। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি এখানে নেম এজ এবং সিটি রয়েছে। এবার আমরা সেকেন্ড সলিউশনে আসি। সেকেন্ড সলিউশন দেখলে অবশ্যই একটু অবাক হবেন। সেকেন্ড সলিউশনে শুধুমাত্র আমরা 3টি লাইন লেখার মাধ্যমে আমাদের এই কাজটি করে নিতে পারি। ফার্স্ট লাইনে আমরা কি করেছি, সিএসভি স্ট্রিংকে একটি ভেরিয়েবল স্ট্রিং এর মধ্যে স্টোর করে নিয়েছি। এরপর টোকেন একটি লিস্ট নিয়েছি, এই লিস্টের মধ্যে আমরা একটা মেথড স্প্লিট ইউজ করেছি। এখন এই মেথডে আমাদের একটি ক্যারেক্টার দিতে হবে, যে ক্যারেক্টারের ভিত্তিতে আমরা আমাদের স্ট্রিংকে স্প্লিট করতে চাচ্ছি। তো আমরা স্প্লিট করতে চাচ্ছি কিসের ভিত্তিতে, কোমার ভিত্তিতে, যেহেতু আমাদের স্ট্রিংটা হচ্ছে সিএসভি, তো আমরা এখানে কোমা দ্বারা এখানে স্প্লিট করতে চাচ্ছি। আশা করি বুঝতে পারছেন। এরপরে আমরা কি করে দিয়েছি, 3 নাম্বার লাইনে টোকেনকে প্রিন্ট করে দিয়েছি।
তো এই কোডটা আমি একটু রান করি। আমরা সেম আউটপুট দেখতে পাবো। আমাদের যে টোকেন লিস্ট রয়েছে এই লিস্টে 3টি টোকেন দেখতে পাচ্ছি, নেম, এজ এবং সিটি। স্প্লিট করার ক্ষেত্রে আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে যে স্প্লিট করার জন্য শুধুমাত্র কমা থাকতে হবে, অর্থাৎ আমাদের যে টোকেনগুলো রয়েছে টোকেনগুলোর মধ্যে কোনো স্পেস নাই, স্পেশাল কোনো ক্যারেক্টার নাই, এক্সেট্রা। যেমন নেমের মধ্যে যদি আমি একটা স্পেস দেই এবং কোডটা আরেকবার রান করি, তাহলে বিষয়গুলো খেয়াল করবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি কি এখানে স্পেসও কাউন্ট হয়ে গেছে। এবার আমরা আমাদের 3 নাম্বার সলিউশনের দিকে আসি। 3 নাম্বার সলিউশনে আমরা পাইথনের স্পেশাল একটি মডিউল সিএসবি মডিউলের সাহায্য নিতে পারি। এজন্য আমি শুরুতে সিএসবি মডিউলকে ইম্পোর্ট করে নিয়েছি। আমাদের যে সিএসবি স্ট্রিং রয়েছে সেই স্ট্রিংকে স্ট্রিং ভেরিয়েবলের মধ্যে স্টোর করে নিয়েছি। এরপর আমরা টোকেনস নামে একটি লিস্ট ক্রিয়েট করতে চাচ্ছি যেখানে নেম, এজ এবং সিটি স্টোর করা থাকবে। তো এটাকে আমরা সিএসবি মডিউলের মাধ্যমে কিভাবে করতে পারি এটা একটু বোঝার চেষ্টা করি। আমরা লিস্ট এর 0তম ইন্ডেক্সের ভ্যালুকে এই টোকেন লিস্টের মধ্যে পাঠিয়ে দিতে চাচ্ছি, অর্থাৎ অ্যাসাইন করে দিতে চাচ্ছি। তো এটা কিসের লিস্ট হবে? এই লিস্টটা হবে এইরকম csv.reader এর মাধ্যমে আমরা স্ট্রিং লিস্টকে পাস করে যে ভ্যালুগুলো পাবো তার 0তম ইন্ডেক্সের মানকে টোকেনের মধ্যে অ্যাসাইন করে দিতে চাচ্ছি। বিষয়টা অনেক বেশি কমপ্লিকেটেড হয়ে গেল মনে হয়। তো এইটার বিহাইন্ড দি সিন কি হচ্ছে এটা আমরা একটু বোঝার চেষ্টা করি। ওকে, আমাদের স্ট্রিং এর ভ্যালু কি? নেম, এজ এবং সিটি, যেটা একসাথে কমা দ্বারা সেপারেটেড রয়েছে। তো নেম, এজ এবং সিটি এটা আমাদের স্ট্রিং। তো এই স্ট্রিং কে আমরা যদি লিস্ট ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা কি করে দিব? দুই পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব। তো স্ট্রিং কে আমরা যদি লিস্ট ক্রিয়েট করতে চাই তাহলে আমাদের এভাবে লিস্ট তৈরি হবে এবং স্ট্রিং এর ভ্যালুটা এখানে স্টোর হয়ে যাবে। দেন আমরা কি করেছি csv.reader এর মাধ্যমে এই প্যারামিটারটা পাস করে দিয়েছি। তো রিডার কি করবে? csv.reader আরো একটা লিস্ট ক্রিয়েট করবে, যেই লিস্ট হবে নেস্টেড লিস্ট। ওকে, csv.reader এ আমাদের ভ্যালু কি? নেম, এজ এবং সিটি। রিডার কি করবে? বাই ডিফল্ট কমা দ্বারা যে সেপারেটেড ভ্যালুগুলো রয়েছে কমা এর ভিত্তিতে আমাদের লিস্টের অবজেক্ট বা এলিমেন্ট গুলো তৈরি করতে থাকবে। তো আমরা csv.reader স্ট্রিং এর মাধ্যমে কি পাবো? লিস্টের মধ্যে আমাদের নেম, এজ এবং সিটি পাবো, তিনটি আলাদা আলাদা অবজেক্ট লিস্টের। এবং এগুলো কি পাবো? আরো একটা লিস্টের মধ্যে পাবো। তো এটা লিস্ট ইনসাইড এ লিস্ট হলো। আমরা এই লিস্টটা বোঝার চেষ্টা করি। ইনসাইড লিস্টে 3টা এলিমেন্ট রয়েছে, নেম, এজ এবং সিটি, এবং আউটসাইড লিস্টে একটি মাত্র এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কি? একটা লিস্ট। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তো এই লিস্ট এর আমরা 0তম ইন্ডেক্সের ভ্যালু যদি অ্যাক্সেস করি সেক্ষেত্রে আমরা কি পাবো? আমাদের এই আউটসাইড লিস্ট যদি চিন্তা করি তাহলে দেখতে পাচ্ছি এখানে একটা মাত্র এলিমেন্ট রয়েছে, সেটা হচ্ছে কি? আরো একটা লিস্ট। তো 0তম ইন্ডেক্সে আলটিমেটলি আমাদের ইনসাইড লিস্টটি রয়েছে। এই ইনসাইড লিস্টটি আমরা টোকেনের মধ্যে কি করে দিব? অ্যাসাইন করে দিব। এরপরে আমরা টোকেনকে কি করে দিব? জাস্ট প্রিন্ট করে দিব। এই হচ্ছে আমাদের 3 নাম্বার সলিউশন। একটু ট্রিকি, তবে মনোযোগ দিলে অবশ্যই ধরতে পারবেন। আমি এটা রান করি এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত আউটপুটটি দেখতে পাচ্ছি। সো কংগ্রাচুলেশনস, যদিও এটা লেভেল 2 এর একটা চ্যালেঞ্জ ছিল, তো একটু বেশি ডিফিকাল্ট হয়ে গেছে মনে হয়। আপনারা মনোযোগ দিলে বা ভিডিওটি পুনরায় যদি আরো একবার দেখেন বিষয়গুলো ক্লিয়ার হবে।